ফজরের পর থেকে দিন শুরু হয়, ওই দিনটা সূর্যাস্তের সময় যখন মাগরিব হয় তখন দিনটা শেষ হয়ে যায়। চোখের পলকে যেমন দিন শেষ হয়ে যায়, দেখতে দেখতে বছরটাও ঠিক তদ্রুপ শেষ হয়ে গেল। সহি না? চোখের পলকে যেভাবে দিন শেষ হয়ে যায়, চোখের পলকে এই 2024 শেষ হয়ে যাচ্ছে। Today is the last Friday of the year. না কোনো সন্দেহ আছে? আজকে বছরের শেষ শুক্রবার, বছরের শেষ শুক্রবার আজকে। শুক্রবার আসবে, বাট 2024 এর শুক্রবার আর কোনদিন ফিরে আসবে না। শুক্রবার আসবে, লাস্ট ফ্রাইডে অফ দ্য ইয়ার। একদিন লাস্ট ডে অফ দ্য লাইফ আপনার আমার চলে আসবে, আসবে না? না, today is the last Friday of the year. This day is going to come to our life. Which day is the last day of the life? এই দিনটা জীবনের শেষ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো, ফিয়ার আল্লাহ। ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক প্রাণীর এটা ভেবে দেখা উচিত যে আগামী কল্যের জন্য সে কি প্রেরণ করছে। আগামী কল্য বলতে এখানে বোঝানো হয়েছে ইয়াউমুল আখিরাহ, আখিরাতের দিনের জন্য সে অগ্রিম কি প্রেরণ করেছে, সবার একটু বাইবা দেখা উচিত। আবার আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, তুমি যা করো সব বিষয়ে তিনি খবর রাখেন। এমন কিছু নেই তুমি করছো না যা সম্পর্কে আল্লাহ অবগত নয়। সকল খবর আল্লাহর কাছে আছে, তুমি যা করো। وقال عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে ধরলেন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, একবার রাসূলুল্লাহ আমার কোথায় ধরছেন? কাঁধে ধরছেন। আমরা মাঝে মধ্যে ধরি না, উনি বলছেন রাসূলুল্লাহ আমার কাঁধে ধরলেন। কাঁধে ধইরা বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে উমর, ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিলিন। ও আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দুনিয়ার ভিতরে এইভাবে তুমি চলাফেরা করবা, তুমি যেন একজন অপরিচিত মানুষ, অথবা তুমি যেন একজন মুসাফির। তুমি কি একজন মুসাফির। এই তো হলিডে চলতেছে, হলিডেতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে। আমি মান্ডে গিয়েছিলাম প্রায় 200 মাইল দূরে, কালকে ফিরে আসলাম। হুজুর বলছেন, তোমার দুনিয়ার জীবনটাকে তুমি
মুসাফির মনে করো। মন্ডে গেলাম, তাসতে চলে আসলাম, কুইকলি চলে গেল 3-4 দিন, হলিডে খালাস। যারা এই হলিডেতে গেছেন আবার হলিডে শেষে ঘরে ফিরে আসবেন। यह दुनिया मुसाफिर खाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। शायर बोलेन এই দুনিয়া মুসাফির খানা, কেউ আগে যাইবে আর কেউ পরে যাইবে। আমরা মুসাফির হালতে থাকলে মুসাফিরি শেষ, আবার ব্যাক টু হোম করে ফিরে আসি, আমার ঠিকানায় আমি ফিরে আসি। আপনার আমার ঠিকানা হচ্ছে আখিরাত। আসল ঠিকানা কোথায়? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন তোমাকে আমি একটা যৌবন দিয়েছিলাম, বলো তো দেখি তোমার এই যৌবনটাকে কিভাবে তুমি অতিবাহিত করেছো। আন উমরিহি ফিমা আফনাহু, একটা জীবন দিয়েছিলাম, জীবনকে কিভাবে তুমি স্পেন্ড করেছো। ফার্স্ট জীবন, হায়াতে জিন্দেগি, 60 বছর, 70 বছর, 80 বছর, এই দুনিয়াতে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, তুমি দুনিয়াতে ছিলে, বলো তুমি কি করেছো। দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, খালি ফুর্তি করছো, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, এইগুলা নিয়েই শুধু বিজি ছিলা, বিজি আর বিজি, টাইম নাই, সব বিজি। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু সম্পদ দিয়েছিলাম, তুমি বলো তো দেখি এই সম্পদটাকে কিভাবে তুমি অর্জন করেছিলে আর কিভাবে খরচ করেছিলে। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, আর তুমি যে ইলম অর্জন করেছিলে এই ইলম অর্জন অনুযায়ী কি তুমি আমল করেছিলে। উত্তর দাও। এই 5টা কোয়েশ্চনের আনসার না দিয়া নো ওয়ান ক্যান মুভ। আল্লাহর সামনে থেকে কে মুভ হইতে পারবে? মুহতারাম মুসল্লিয়ান কিরাম, হায়াতে জিন্দেগি ভেরি ভেরি শর্ট, চলে যেতে হবে এই দুনিয়া থেকে ভেরি কুইকলি, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। هذا عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه يقول حاسبوا أنفسكم قبل أن تحاسبوا। حضرت عمر رضي الله تعالى عنه বলেন, হাসিবু, তুমি তোমার হিসাব নিয়ে নাও, তোমার হিসাব নেওয়ার আগে, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নেও। তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি নিয়ে নাও। তোমার আমল নামা ওজন করবার আগে তুমি ওজন করে ফেলো। আন জাবিরিন, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব নিয়ে নাও। কি হিসাব নিবা তুমি? তুমি হিসাব নেও প্রতিদিন তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সপ্তাহে এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত 5-35 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ। সপ্তাহে কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত, 5-35 ওয়াক্ত সালাত ফরজ আপন ইউ। তুমি দেখো কয় ওয়াক্ত নামাজ তুমি কজা করছো, কয় ওয়াক্ত নামাজ গড় করছো, কয় ওয়াক্ত নামাজ এই সপ্তাহে মসজিদে এসে পড়ছো। তোমার হিসাব তুমি নাও, তোমার হিসাব তুমি আগে নাও। তুমি হিসাব করো 2024 কত মানুষের হক তুমি নষ্ট করেছো, তোমার এই হিসাব তুমি আগে নাও। হক নষ্ট করতে তো আমরা উস্তাদ। মানুষের হক কিভাবে মানুষ মারে,
হালাল হারাম কিছু চিন্তা করেন, যা পাও পকেটে ঢুকাও, হক নষ্ট করা গুনাই মনে করে না অনেক মানুষ আছে। তুমি তোমার হিসাব নেও, আল্লাহ তোমাকে দুটি চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে কত অশ্লীল জিনিস তুমি দেখেছো, এই বছরে কত অশ্লীল জিনিস দেখেছো চোখ দিয়া। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নাও। তুমি চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিহ্বা দিয়েছিলেন, এই বছরের ভিতরে এই জিহ্বা দিয়ে কত গীবত করেছো তুমি হিসাব নাও। তুমি হিসাব নাও, এই জিহ্বা দিয়ে কত মিথ্যা কথা বলেছো, কত চুগলখুরি করেছো, এই জিহ্বা দিয়ে তুমি কত মানুষকে আঘাত করেছো। তুমি তোমার হিসাব তুমি নেও, তোমার হিসাব তুমি নেও। আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য, তোমার হিসাব তুমি নেও। এই কান দিয়ে কত গীবত শুনেছো, কত মিউজিক শুনেছো, তোমার হিসাব তুমি নেও। মাহতারাম মুসলিম কেরাম, আমাকে হিসাব মিলাতে হবে এই 2024-এ আমি কি আমার পরিবারকে দান করলাম, আমার দিনের জন্য, আমার দিনের জন্য কি দাওয়াতি কাজ আমি করলাম, কতজন মুসলিমের কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছাইলাম, কতজন বেখবর বেনামাজিকে আমি নামাজের দিকে ডাকলাম, আমি খবর নেই এই বছরে আমি কি করছি। আমি কতজন মানুষকে খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করেছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমার উপরে আল্লাহ একটা ডিউটি দিয়েছেন, একটা রেসপন্সিবিলিটি দিয়েছেন, মানুষকে ভালোর দিকে ডাকা, খারাপ দিকে বাঁচানো, এটা আমার দায়িত্ব আমার রবের তরফ থেকে। এই 2024-এ আমি কি দায়িত্ব পালন করেছি আমার রবের। আমি মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, চলে যেতে হবে দুনিয়া থেকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজকে যেইভাবে বছরের শেষ শুক্রবার, ঠিক সেইভাবে জীবনের শেষ দিনটাও চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। নো চয়েস, ইফ ইউ লাইক or if you don't like, you have to return to your Lord. You have to return to your Lord. No choice. كل مخلوق يموت ولا يبقى إلا ذو العزة والجبروت. প্রত্যেক প্রাণী বলতেই মরতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া। الموت لا يعرف عمرا ولا صحة ولا مرضا. মৌত এমন এক জিনিস, মৌত চিনে না কে বয়স্ক, কে প্রাপ্ত বয়স্ক, কে যুবক, কে তরুণ, কে শিশু, মতিটা জানে না, সে কনসিডারও করে। বাচ্চা মানুষ, আচ্ছা ঠিক আছে রাইখা যায়, নো কনসিডার। মতিটা চিনে না, বুঝে না। ওয়ালা সিহাতান ওয়ালা মারাদান, মৌতটা বুঝে না কে সুস্থ আর কে অসুস্থ। আচ্ছা সুস্থ মানুষকে নিয়ে কিভাবে একটু কনসিডার করি, নো কনসিডারেশন। মৌতটা বুঝে না। ওয়ালা গিনান ওয়ালা ফাকরান, মৌতটা বুঝে না কে ধনী কে গরিব। হায়াত শেষ, মালাকুল মউত আপনাকে নিয়ে নিবে। আচ্ছা ধনী মানুষ, বড় ধনী, একটু কনসিডার করি, তোরা সময় দিয়া যায়। ওয়া খারিজাম মিনাল বাইতি, মৌতটা বুঝে না তুমি ঘরের ভিতরে আছো না ঘরের বাহিরে। সময় শেষ, যেখানেই থাকো তোমার মালাকুল মউত তোমার সাথে আলিঙ্গন করে ফেলবেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মউত তোমাকে স্পর্শ করবে। শেষ একটা হাদিস বলি। عن جابر قال رسول الله قال لي جبريل عليه السلام اسمع شئت فإنك ميت. জিবরিল এসে বললেন, নবী গো আপনি যেভাবে ইচ্ছা বসবাস করেন, বাট যাই না রাখেন, ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। ওয়া হাবিব মান আহবাবতা, নবী গো আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসুন, ফাইন্নাকা মুফারিকুহু,
কিন্তু এই ভালোবাসার মানুষের কাছ থেকে আপনাকে একদিন পৃথক হয়ে যেতে হবে, সেপারেট হয়ে যেতে হবে, যতই ভালোবাসা। ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মুলাকিহ, নবী গো আপনি যেই আমল করুন না কেন, যাই না রাখেন, ফাইন্নাকা মুলাকিহ, একদিন রাব্বুল আলামিনের সাথে আপনাকে মুলাকাত করতেই হবে। শেষ কথা, মুহতারাম মুসলিয়ান কিরাম, লাস্ট ওয়েডনেসডে একদল তরুণদের সাথে বসছিলাম, তো তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা বলো তো দেখি, টুডে ইজ দ্য লাস্ট ওয়েডনেসডে অফ দ্য ইয়ার, one day is going to come, it's going to be last day of your life. Anyway, if you are informed this day is the last day of your life, what you are going to do? তুমি কি করবা যদি মনে করো এই দিনটা আমার জীবনের শেষ দিন? তো এক একজন এক একটা আনসার করলো। কেউ বললো আমি ফজর থেকে এশা পর্যন্ত একটা নামাজও আমি ছাড়বো না। আরেকজন বললো আমি সারাদিন রোজা রাখবো, হোল ডে আই উইল ফাস্ট। আরেকজন বললো আই উইল স্পেন্ড মাই টাইম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আরেকজন বললো আমি সারাক্ষণই আমার যা আছে আমি সাদাকা দিয়া দিব। আরেকজন বললো সারাদিন আমি কুরআনুল কারীমের ভিতরে তেলাওয়াতে থাকবো। আরেকজন বললো আমি মস্কের ভিতরে সারাদিন থাকবো, মস্ক থেকে বের হইব না যদি দিন আমার মউত। এক একজন এক এক আনসার দিল। মুহতারাম মুসলিয়ান কিরাম, এভরি সিঙ্গল ডে যদি আমি আমার জীবনের শেষ ডে মনে করে চলি, তাহলে আমার জীবন হবে সাকসেসফুল। তো আমি তাদেরকে বললাম, আচ্ছা বলতেছে তো যে এইগুলা তোমরা করবা যদি মনে করো তোমার জীবনের শেষ দিন। আরেকবার বললাম, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ নো দিস ডে ইজ ইউর লাস্ট ডে অফ ইউর লাইফ, হোয়াট ইউ আর নট গোনা ডু। একজন বললো, আই এম নট গোনা ওয়েস্ট এ সিঙ্গল মোমেন্ট উইথ সোশ্যাল মিডিয়া। আমি সোশ্যাল মিডিয়ার আমি আর একটা মিনিটও কাজে লাগাবো না, আমি ওয়েস্ট করবো না, আমি সারাদিন আমি শুধু আল্লাহ আল্লাহ করবো। আরেকজনে বলল যে আমি কাউকে হিট করব না, আমি কারো কোনো ক্ষতি করব না, আমি নামাজ মিস করব না, আই এম নট গোনা সুয়ার এনিওয়ান, আই এম নট গোনা মিস এনি সালাহ, আই উইল স্পেন্ড এভরি সিঙ্গল মোমেন্ট উইথ দ্য জিকির অফ আল্লাহ। শেষ কথা হলো, লাইফ ইজ নট গ্রান্টেড, নো গ্যারান্টি ইউ উইল স্টে ইন দিস ওয়ার্ল্ড লং টাইম, এনি টাইম, এনি মোমেন্ট উই ক্যান লিভ দিস ওয়ার্ল্ড, বাট এভরি সিঙ্গল মোমেন্ট we have to work for Allah. We have to remember Allah. We have to worship to Allah. Then inshallah, our life is going to be successful. Otherwise, just before death, we'll raise our hands and we'll regret, I wasted my life. May Allah subhanahu wa ta'ala give us ability to worship to Allah, to remember Allah, to work for Allah subhanahu wa ta'ala.